হযরত ফাতেমা সন্ধ্যা রাত্রিবেলা আল্লাহর হাবিবের হুজরা শরীফে গেলেন, ঘরের দরজার মধ্যে টোকা লাগাইলেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে ছিলেন। আল্লাহর নবী উম্মে আইমানকে ডেকে বলতেছে, উম্মে আইমান শোনো, ঘরের দরজায় যে টোকা লাগাইতেছে, টোকার আওয়াজে মনে হয় এটা আমার ফাতেমার হাত। দরজা খোলো। এই রাত্রিবেলা ফাতেমা কেন আসলো? কারণ কি? কি জন্য আমার ফাতেমা আসছে? তাড়াতাড়ি দরজা খোলো। দরজা খুলে দেওয়ার পরে ফাতেমা ঢুকলেন। আল্লাহর নবী তারে বিছানায় বসাইলেন। কি হয়েছে ফাতেমা? বলো গো মা, কি জন্য তুমি আসছো? ফাতেমা কেঁদে দিয়ে বলেন, আব্বাজান, আপনি আমারে গরিব ঘরে, আলীর ঘরে বিয়ে দিয়েছেন। তিনি গরিব মানুষ, বাজার সদাই আমাদের হয় না। একদিন আনলে আর একদিন আমি না খেয়ে থাকি, একদিন রান্না হইলে আর একদিন রান্না হয় না। আব্বাজান, ঘরের মধ্যে কোনো আসবাবপত্র নাই, কোন রকম একটা খেজুরের মাদুরের উপর আমাদের জীবন চলে। বালিশ নাই, খেজুর গাছের ছাল দিয়ে আমি বালিশ বানাইয়া বিছানা করে থাকি। একটা মাত্র কম্বল আব্বাজান, এছাড়া আর কোনো কম্বল আপনার আলীর ঘরে নাই। খোদায় দিন যায়, শুনছি আপনার কাছে নাকি গনিমতের মাল আসছে। আব্বাজান, কিছু গনিমতের মাল যদি আমারে দয়া করে দিতেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, রে ফাতেমা, গনিমতের মাল আমি তোমারে দেব না, এটা আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করছি। আল্লাহর হাবিব উম্মতকে কতটা ভালোবাসছে, আমাদেরকে কত পরিমাণে ভালোবাসছে, নিজের কন্যাকে ফেরত দিয়ে দিলেন। মেয়েটা ক্ষুধার্ত, চেহারার দিকে তাকানো যায় না। নবীজির কষ্ট হচ্ছিল, ডাক দেয়া বলতেছে, ফাতেমা রে, তোমারে গরিমতের মাল দিব না, আমি আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করছি, এটা আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ রে ফাতেমা। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী বলছেন, শাসক গোষ্ঠীরা যদি সরকারি মাল নিজেদের ভোগ করে খায়, তাহলে বুঝবা কিয়ামতের আলামত, দুনিয়ার চাইতে কবর ভালো হবে। আর শাসক গোষ্ঠী যদি আমানতের সাথে তোমাদের সম্পদগুলি জনগণের মধ্যে বন্টন করে, তাহলে বুঝবা কবরের চাইতে দুনিয়া ভালো হবে।